উদ্বোধন করেছিলেন আমার শ্রদ্ধা জেঠিমা। এখানে উপস্থিত আছেন আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা অমিতাভ ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, দেবব্রত ঠাকুর এবং আজকে যাদের উদ্দেশ্যে আজকের এই মহোৎসব এবং 1 বছর এখনো হয় নাই আমার জ্যাঠামশাই প্রয়াত হয়েছেন। সেই জ্যাঠামশার দুজন সুযোগ্য পুত্র শিবু ঠাকুর, সম্পদ ঠাকুর উপস্থিত আছেন। আমার বৌদিরা উপস্থিত আছেন, দিদিরা, জ্যাঠামশার 2 মেয়েও এখানে উপস্থিত আছেন। কাকলিদি, লিলি দিদি, আমার পিউলি দিদি আছেন, আর 2 দিদি আছেন তারা ইন্ডিয়ায় আসতে পারেনি, চেষ্টা করছিল আসার জন্য, কেয়াদি ও শিউলিদি। এবং সামনে উপবিষ্ট ঠাকুরের অগণিত ভক্তরা, সবাইকে আমি আমার সশ্রদ্ধ শ্রেণীভেদে প্রণাম ও নমস্কার জানাই। হ্যাঁ, তো আচ্ছা, এইমাত্র খবর পেলাম যে বড় দিদি কেয়া দিদি ইন্ডিয়া থেকে উনি আসা সম্ভব হচ্ছে, উনি প্রতিমধ্যে আছে, হয়তো কিছুক্ষণ পরে এসে পৌঁছাবে। তো আমার বাবা জ্যাঠামশাই পিসিমারা মোট 5 ভাই বোন, তার ভিতরে সকলেই চলে গেলেন, তাই না? আমার জ্যাঠামশাই, মেজো জ্যাঠামশাই আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান হচ্ছে, উনি মেজো ছিলেন, বাবা ছোট ছিলেন। তা আসার নিয়ম আছে ছোট বড়, তাই না? যে কে আগে আসলো কে পরে আসলো, কিন্তু যাওয়ার নিয়ম কিন্তু নাই, তাই না? কে আগে যাবে আর পরে যাবে। আমার পিসিমারা আগে চলে গেছেন, বাবার যিনি ছোট তিনি আগে গেছেন। বাবা আপনারা সকলে হয়তো অনেকেই জানেন যে 2000 সালে উনি গত হয়েছিলেন। আপনারা হয়তো এখানে যারা আছেন তারা অনেকেই এসেছিলেন, তাহলে বাবার উদ্দেশ্যেও আপনাদের সহযোগিতায় আমরা এই মহোৎসব করেছিলাম। জ্যাঠামশাই এই 5 ভাই বোনের দ্বিতীয়, তাই না? দ্বিতীয় জ্যেষ্ঠ, উনি গেলেন সবার পরে, তাই না? আমার বাবা সকলে ছোট, উনি চলে গেলেন আগে। তাই বললাম যে আসার নিয়ম আছে, ছোট বড় আছে, আগে পরে, কিন্তু যাওয়ার সময় কিন্তু সে, তাই না, নিয়ম নেই। ঠাকুরের যে সময় ইচ্ছা হবে তখনই চলে যাবে। তো আমি কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা বলতে চাই যে হরি গুরু চাঁদের যে আদর্শ, তাই না, সে আদর্শ যেন আমরা পালন করে যেতে পারি মধুয়া ভক্তরা। এ কারণে বলতেছি এই কথাটা। দেখুন, বাবা ছিল যেটা স্পর্শযোগ্য সত্য, জ্যাঠামশাই ছিল স্পর্শযোগ্য সত্য, মানে তাকে স্পর্শ করা যেত সেই সত্যটারে। এখন তারে কিন্তু আপনি স্পর্শ করতে আমরা কিন্তু পারতেছি না, তাই না? মানে আজকে কিন্তু স্বপ্নের মতন, চোখ বুঝে চিন্তা করতে হয়, ধ্যান করতে হয়, কিন্তু গতকাল বা গত দিনে তা কিন্তু স্পর্শ করা যেত। আজকে আপনি আপনারা এখানে আমরা সকলে যারা আছি, আজকে আমরা এখানে আছি, আমরাও যদি একদিন থাকবো না। এই জাতীয় অনুষ্ঠান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেখো আজকে ওই পিছনে ছবি টানানো সকলে, তাই না? আমার ঠাকুরদা, ঠাকুরমা, আমার জ্যাঠামশার, যে এই জাতীয় ছবি বা এই জাতীয় স্মৃতি কিন্তু আমরাও সবাই কিন্তু এরকম হয়ে যাবো। আজকে এখানে সকলে যারা বসে আছি, আমার বাবার এই মহোৎসবের অনুষ্ঠান, মরণোত্তর মহোৎসব অনুষ্ঠানে আমার জ্যাঠামশাই উপস্থিত ছিল, তাই না? কিন্তু আজকে, এবং সভাপতি ছিল, সভাপতিত্ব করছিল এই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আজকে কিন্তু উনি, আমার বাবার ছবি ছিল পিছনে, আজকে জ্যাঠামশার ছবিটাও কিন্তু এই পিছনে টানানো, উনি কিন্তু আর নাই। এই জাতীয় অনুষ্ঠান আমাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এইরকম দিন তোমাদের প্রত্যেকের আসবে, সকলেরই কিন্তু এইরকম দিন আসবে যে আজকে আসো, কাল কিন্তু থাকবো না। আজকে আমরা এখানে যারা আছি, এক সময় না এক সময় আমরা কিন্তু সকলে মহাকালের সেই অমোঘ নিয়মে চলে যাব। যে কথাটি বললাম যে লীলামৃতের আলোকে যদি আমাদের জীবন গড়তে পারি, আমরা যদি দ্বাদশ আজ্ঞার আলোকে যদি আমরা জীবন গড়তে পারি। ঠাকুর তুমি বসো না কেন, বসো,
তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে। অনেকে হয়তো মৃত্যুকালে অনেকে দেখা যায় যে চোখের কোল দিয়ে এক ফোঁটা মানে জল বা অশ্রু গড়ায় আসতেছে, মরণকালে চোখের কথা বলতে পারতেছে না, ইচ্ছা করলে কিন্তু ফিরতেও পারতেছে না, কিন্তু চোখ গড়ায় এক ফোঁটা দু ফোঁটা করে জল শুধুমাত্র বেরোচ্ছে। তাই না? আমরা জানি না যে উনি কি চিন্তা করতেছে বা কি জন্য ওনার চোখের মানে অশ্রু বেরোচ্ছে। হয়তো বা এরকম হবে, হয়তো তার মনে পড়তেছে যে আমি যদি এই কাজগুলো করে আসতে পারতাম তাহলে আমার মনে হয় শান্তি পেতাম, বা সেই কাজগুলো না করে যাওয়ার সে ব্যর্থতার বেদনার অশ্রু হয়তো গড়াইয়া চোখ দিয়ে পড়তেছে। হয়তো মনে করতেছে, তাই না, যে আমি আমার ওই বাবার সাথে খারাপ ব্যবহার করছি, মায়ের সাথে কোনোদিন কটু কথা বলে বইছি, কিংবা আমার পাড়া প্রতিবেশীরে কাউরে ঠকাইছি বা কষ্ট দিছি, এখন যে আমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, হে ভগবান তুমি যদি আমাকে ফিরে আবার এই জগতে তাই না আমার বাঁচাই দাও, আমি তাই না তাদের কাছে যে মাপ চাবো, বা আমি এই কাজটা করা ঠিক হয় না, আমি আমার জীবনকে সংশোধন করতে হয়তো পারবো যদি সুযোগ পাই, কিন্তু সেই সুযোগ কিন্তু আর কিন্তু পাবে না কেউ, সে কিন্তু আর পাবে না, শুধু জলটাই গোড়ায় চলে যাবে। মনে করতেছে আমি অমুকের সাথে অন্যায় করছিলাম বা অমুককে ফাঁকি দিয়ে এই সম্পদটা করছি, আমি তো কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, তা আমি যদি সুযোগ পেতাম তাহলে কিন্তু আমার সেই কৃতকর্মের আমি সংশোধন করতাম, কিংবা আমি অনুতাপ করতাম, কিন্তু প্রায়শ্চিত্ত করতাম। এই তখনকার অশ্রু হয়তো এই কথা সেই সব কথা চিন্তা করে তার কিন্তু চোখ গোড়ায় পড়তেছে, কিন্তু আর কিন্তু সুযোগ নাই। আর কিন্তু আপনি সুযোগ তখন পাবেন না মৃত্যুকালে, শুধুমাত্র আক্ষেপ করবেন ভিতরে ভিতরে, চিন্তা করতেছেন বলতে পারতেছেন না, সুযোগ চাচ্ছেন সুযোগ পাচ্ছেন না। এই মরণকালে আমাদের জানো এই অশ্রু আমাদের তাই না আমরা আমাদের যেন কারণে অশ্রু না গড়াতে না হয়, এই আক্ষেপ যেন না থাকে মরণের সময় যে আমি ওই কাজটা কিন্তু ঠিক করে করছিলাম না, অমুকরে ব্যথা দিছি, অমুকরে কষ্ট দিছি, তাই না মা বাবার সাথে খারাপ ব্যবহার করছি, এগুলো করা আমার ঠিক হয় নাই, তখন যেন সেই মানে ব্যর্থতার বা সেই অনুতাপের অস্তিত্ব আমাদের চোখ দিয়ে না গড়ায়। আমরা এখন থেকে তখন আর সুযোগ পাবো না, কিন্তু এখন থেকে যেন সেইভাবে চলি যে আমার কারণে যেন কেউ কষ্ট না হয়, আমার কারণে যেন বাবা মা যাদের জন্য পৃথিবীতে এসেছি তাদের যেন আমার কারণে কোনো সময় তাদের মনে যেন আমি ব্যথা না দেই, আমার কারণে যেন আমি কোনোভাবেই অন্যের কষ্টের কারণ না হয়, জগতের হিতের জন্য কাজ করি, আমরা তো কেউ কিছুই দিতে পারবো না সাথে, তখনের সেই আক্ষেপ যেন আমাদের না হয়, সেই আক্ষেপ না হওয়ার জন্যই কিন্তু এই কারণে বলছি লীলামৃতের আলোকে যদি আমাদের জীবন গড়তে পারি, দ্বাদশ আজ্ঞার আলোকে যদি জীবন গড়তে পারি আমরা যারা মধু ও ভক্ত, তাহলে ওই সব জায়গায় যে সমস্ত ঠাকুরের বাণী বা আদর্শ আছে এইটা যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু অন্যের কষ্টের কারণ আর হবে না। ওই নীতি আদর্শ যদি মানে আমরা চলতে পারি, জীবন গড়তে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই ওই মৃত্যুর কালে ওই আক্ষেপ থাকবে না, কারণ জীবন তখন পরিপূর্ণ হাসি মুখে বিদায় নিতে পারবো। তাই আমি বলতে চাই যে এই জাতীয় অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা নেই যে আজকে আছি কালকে থাকবো না, আমরা সেভাবে যেন আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। কতটুক মাত্র সময়, 50, 60, 100, 200 বছর মহাকালের কাছে, মানে যখন থেকে জগৎ সৃষ্টি হলো মহাকালের কাছে চোখের পলকের একটা নিমিষের সময়ও না, 100-200 বছর মহাকালের কাছে মহাকালস্রোতে একটা চোখের পলকের সময়ও নাই। যতটুক সময় আমরা এই দুর্লভ মানব জন্ম পাইছি, আমরা যেন আমাদের জন্মকে আমরা সার্থক করতে পারি, সুন্দর করতে পারি, এই কামনা রেখে আমি আমার কথা শেষ করার আগে এই কথাটি বলতে চাই, মানুষ মাত্র কিন্তু ভুল ত্রুটি হতে পারে, আমার জ্যাঠামশাই উনি ছিলেন আমার বাবাও তো চলে গেছেন, তো আমি এই কথা আপনাদের
সম্মুখে বলতে চাই যে তাদের জানতে অজান্তে, তাই না, যদি কোনো কারোর প্রতি বা দুঃখ দিয়ে থাকে, তাই না, আর যদি কোনোভাবে কোনো তাদের অজান্তেও যদি কোনো অন্যায় করে থাকে, তাই না, আপনারা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন ঠাকুর যেন তার নিজ গুণে, তাই না, ক্ষমা করে তার সেই শ্রীপাদ পড়তে যেন তাদেরকে স্থান দেয়। এই আজকের এই অনুষ্ঠানে এই কামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করার আগে আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমিও যেন একজন প্রকৃত মধু ভক্ত হয়ে, তাই না, আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারি, তাই না, নিজেকে সেভাবে গড়ে তুলতে পারি, আশীর্বাদ কামনা আমি করি। সেই সাথে সাথে আমরা এখানে যারা ঠাকুর পরিবারের আমরা এখন মোট 6 ভাই আছি, 3 তাই না, মানে বাবা কাকাদের আমরা 6টা ভাই আছি। আমরাও যেন মিলেমিশে থাকতে পেরে জগতের কল্যাণে মধুদের নিয়ে কাজ করে যেতে পারি, এই আশীর্বাদ আপনারা রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।